এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জন করলেও উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে। এমন অবস্থায় এলডিসি উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার এলডিসি উত্তরণে জাতিসংঘের পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় শেষে এমন কথা বলেন তিনি। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, বিষয়টি পর্যালোচনার জন্য সরকারের অনুরোধে জাতিসংঘের একটি স্বাধীন গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট টিম এসেছে বাংলাদেশে। রোববার এনইসি সম্মেলন কক্ষে প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের বর্তমান অর্থনীতির নানা দিক তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, এলডিসি উত্তরণের জন্য যোগ্যতা অর্জন করলেও করোনা, বৈশ্বিক যুদ্ধ আর টানা রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতির সব সূচক নিম্নগামী। ফলে এই অবস্থায় এলডিসি উত্তরণ হলে বাংলাদেশ প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। That we need a whole of the government approach. We would like to see that whole of the international community is acting to make sure the situation, the gravity of the situation that we are in, we want a concerted effort from the General Assembly. সভায় জাতিসংঘের প্রতিনিধি বলেন, রাজনৈতিক অস্থিরতার মাঝেও গড় আয়সহ অন্যান্য সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। এমন পরিস্থিতিতে এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানো যাবে কিনা সেটি নিয়েই যাচাই বাছাই করছেন তারা। এ সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে এলডিসি উত্তরণ কোনোভাবেই সম্ভব নয়। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। তার উপরে হচ্ছে বাংলাদেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধ্যপ্রাচ্য অস্থিরতার জেরে জ্বালানি সহ দ্রব্যমূল্য বাড়ার ইঙ্গিত দেন মন্ত্রী। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পড়বে। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।